ভিডিওর উপরে ভিউজ আসছে না। যখনই আমরা ভিডিও আপলোড করি 10টা 20টা ভিউজ আসে। 1 বছর হয়ে গেছে কেউ কেউ কাজ করছে, কেউ কেউ 2 বছর হয়ে গেছে ইউটিউবের উপরে কাজ করছে, তবুও 1000 সাবস্ক্রাইবার কেউ পূরণ করতে পারেনি। ভিডিওর উপরে পারফরমেন্স আসছে না। ভিডিও যে পারফর্ম করার কথা ভিডিও সেই পারফর্মই করছে না, মানে একটা মিনিমাম যে ভিউজ আসার দরকার সেটাও আসছে না। চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। আপনারা এই সব চিন্তায় এত মগ্ন আছেন যে আপনারা সঠিকভাবে ইউটিউবে যে কাজ করতে হবে এই জিনিসটাই ভুলে গেছেন। ইউটিউবের উপরে যদি আপনারা টিকে থাকতে চান আপনাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে। দেখুন, আমি যদি আমার একটা ভিডিও দেখাই, এখানে দেখুন এই ভিডিওটার পারফরমেন্স দেখুন, 4.8 ভিউজ এসেছে, 12% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আর এখানে ওয়াচ টাইম 1 মিনিট 54, মানে প্রায় 2 মিনিটের মতো ওয়াচ টাইম, আর 3টেই গ্রাফ ওপর দিকে রয়েছে আমার এই ভিডিওটার উপরে। যখন এই ভিডিওটাই প্রথম আপলোড করি এইরকম অবস্থা ছিল না, 100 না 200 ভিউজ ছিল। তারপরে এই ভিডিওটার উপরে আমি একটা ট্রিক লাগিয়েছি, লাগানোর পরই এই ভিডিওটা এইভাবে ভিউজ আসছে, নইলে কিন্তু এই ভিডিওটা কখনো এইরকম ভিউজ আসতো না। কি সেই ট্রিক যেটা আমি লাগিয়েছি, লাগানোর পর এইরকম ভিউজ আসছে, সেটা তো আজকের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। ট্রিকটা লাগালে আপনারাও কিন্তু এইরকম ভিউজ নিয়ে আসতে পারবেন নিজেদের ভিডিওর উপরে। দেখুন, আপনারা যে এই সময় ইউটিউবে কাজ করছেন, আমাকে একটা কথা বলুন, কতজন সঠিকভাবে ইউটিউবে কাজ করছেন, নিয়ম মেনে কাজ করছেন? ইউটিউবের যে সঠিক নিয়ম দিয়েছে, যদি এইসব মেনে আপনারা না কাজ করেন তাহলে ইউটিউবের উপরে টিকে থাকতে পারবেন না। যদি আপনি যেমন তেমন করে কাজ করেন তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে আপনি কখনো টিকে থাকতে পারবেন না। এটা হতো যদি আজ থেকে 5-6 বছর পেছনে যেতাম, 2020 সালের নিচে হতো, 2017 সাল 18 সাল এইসব জায়গায় থাকতেন, তাহলে কিন্তু আপনি যেরকম সেরকম ভিডিও আপলোড দিলে আপনার চলে যেত। কিন্তু এখন এত ক্রিয়েটার বেশি ইউটিউবের ওপরে, যেরকম সেরকম করে ভিডিও আপলোড দিলে কখনো আপনার ভিডিও চলবে না, আপনার ভিডিও পারফর্ম করবে না। আপনার এই যে ভিউজ আসছে এই ভিউজই আসবে। ইউটিউবের ওপরে আপনাকে সঠিক নিয়ম মেনে কাজ করতে হবে, আর যে নিয়মটা মেনে আপনি কাজ করবেন সেটা আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি ভাবছেন যে একদিন ভিডিও দিয়ে আপনার কাজ শেষ, বা তার পরের দিন ভিডিও দিয়ে কাজ শেষ, এই রকম নয়। আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে, আপনাকে ইউটিউবের উপর অ্যাক্টিভ থাকতে হবে। যখন একটা আপনি ক্রিয়েটারকে ফলো করবেন, আপনার ক্যাটাগরি বড় ক্রিয়েটারকে ফলো করবেন, উনি যখন ভিডিও আপলোড দিচ্ছে আপনাকেও তার কিছুক্ষণ পর ভিডিওটা বানিয়ে আপলোড করে দিতে হবে, তবেই আপনার চ্যানেল র্যাঙ্ক করবে, চ্যানেল গ্রো করবে। নইলে এইরকম করে কাজ করে কখনো ভিডিও ভাইরাল হবে না, কখনো চ্যানেলে সাবস্ক্রাইবার বেশ দাঁড়াতেই পারবেন না। ঠিক আছে, এবার চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি সেই ট্রিকটা কি। সেটা দেখানোর আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর আজ কিন্তু হোলি স্পেশাল, আজ কিন্তু হোলি, তো আপনারা সবাই জানেন, তো তাই সবাইকে বলে দেই হ্যাপি হোলি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য বন্ধুরা অ্যানালিটিক্সে চলে আসবেন। ঠিক আছে, আসার পর ট্রেন্ডের যে অপশানটা দিয়েছে এইখানে ক্লিক করবেন। আপনারা এই যে যেমন তেমন ভিডিও তৈরি করেন, উড়াধুরা ভিডিওর কোনো টপিক নেই, আজ মনে হলো টেক আপলোড দিলেন, কাল মনে হলো ব্লগ আপলোড দিলেন, তবে কি আপনার চ্যানেল গ্রো করে যাবে? কখনো না। আপনাকে একটা ক্যাটাগরি বাছতে হবে। দেখুন, এইখানে যে ট্রেন্ডের অপশানে যে ভিডিওগুলো আসে না, এইগুলো দেখে তো আপনি অবশ্যই ভিডিও বানাতে পারেন, কারণ এগুলো ইউটিউব আপনাকে সাজেস্ট করছে আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী। ঠিক আছে, আমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী এগুলো সাজেস্ট হচ্ছে, এগুলোকে উপর আমি ভিডিও বানাতে পারি। এবার দেখুন, ভিডিও বানানোর জন্য অনেকেই টপিক খুঁজে পায় না। যারা টপিক খুঁজে পায় না তাদের জন্য এই জিনিসটা, এই যে কিওয়ার্ডগুলো দেখুন, এই কিওয়ার্ডগুলোকেই আমরা টপিক করে বেস করে ভিডিও তৈরি করি, আর যার কারণে ভিডিওগুলো ভাইরাল হবে। কারণ এই যে কিওয়ার্ডগুলো এগুলো অডিয়েন্স সার্চ করছে। এবার এই কিওয়ার্ডটার উপরে আপনাকে ভালো করে বুঝতে হবে কিওয়ার্ডটা কী রয়েছে। যেমন হাউ টু আর্ন মানি অনলাইন, ইউটিউব মনিটাইজেশন আপডেট, মনিটাইজেশন, তারপর কি ইমপ্রেশন কি ফেসবুক, এইসব কিওয়ার্ড কিন্তু অডিয়েন্স সার্চ করছে। আর যার কারণে এইসব টপিকের উপরে আমাদেরকে ভিডিও বানাতে হবে, নইলে আমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না। ঠিক আছে, এই জিনিসটা তো আপনারা বুঝতে পারলেন যে ট্রেন্ডিং টপিক তো আপনাদেরকে ফলো করতেই হবে। ঠিক আছে, এবার ট্রেন্ড বাদেও এখানে আরও একটা জিনিস, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এক্সপায়ারেন্ট টপিক বলে এখানে একটা অপশান দিচ্ছে না, দেখুন এইখানে ট্যাপটা দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। দেখুন এখানে অনেক কিছু লেখা রয়েছে, এখানে দরকার নেই। তারপর এখানে দেখুন ক্রিয়েটার টিপস বলে এখানে একটা অপশান দিচ্ছে, এইখানে ট্যাপ দেবেন। ঠিক আছে, এবার দেখুন আপনি কোন টিপটা নিতে চান, এখানে ইউটিউবের টিপ নিতে চান, তারপর এখানে লাইভ স্ট্রিমিংয়ের না শর্টের, এটা আপনাকে বাছতে হবে যে কোন টিপটা আপনি নিতে চান। তো আমি এখানে লং ক্রিয়েটার, তাই আমি এখানে ইউটিউব ভিডিওর যে টিপসটা রয়েছে এটাই চুজ করব। ঠিক আছে, এটা চুজ করার পর দেখুন এখানে কিন্তু অনেক অপশান খুলে চলে আসবে। তার মধ্যে আপনাকে এখানে দেখুন মেক মানি ইউটিউব, তারপরে এখানে অনেক রকম জিনিস রয়েছে, পলিসি, তারপরে এখানে অনেক রকম জিনিস রয়েছে। এইসব আপনার চুজ করার দরকার নেই। আপনার যেটা দরকার সেটা হলো এই জিনিসটা, দেখুন এই জিনিসটা আপনার দরকার, পারফর্মিং যে অপশান এইটাই আপনার দরকার। এখানে ট্যাপ দেবেন,
পারফর্মিং অপশানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে কি রয়েছে, দেখুন ইউটিউব সার্চ, এখানে ডিসকভার টিপস, তারপর এখানে ওয়াচ টাইম, ডিউব টিপস, তারপর এখানে অনেক রকম রয়েছে। তো এইসব এত কিছু আমাদের দেখার দরকার নেই, আমাদের যেটা কাজের জিনিস সেটাই আমরা দেখবো, ঠিক আছে। নিউ টু রিটার্নিং ভিউয়ার্স টিপস, দেখুন এই যে অপশানটা আমি দেখালাম মার্ক করে, এই অপশানটায় আপনারা একটা ট্যাপ দেবেন, ঠিক আছে। এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে। দেখুন ইউটিউব আমাদেরকে যে বলছে যে আপনার যে ভিউয়ার্স রয়েছে, দেখুন এই যে নীলটা নিচে দেখছেন এটা হলো নিউ ভিউয়ার্স, উপরে যে বেগুনি কালারটা দেখছেন এটা হলো রিটার্নিং ভিউয়ার্স। আপনার এই দুটো গ্রাফ এই রকম হওয়া চাই, এই রকম হলেই আপনার ভিডিও সঠিক রয়েছে, ঠিক আছে। এবার আপনি একটু নিচের দিকে তুললেই দেখতে পাবেন এখানে কিন্তু এই রকম গ্রাফটা অবশ্যই থাকা দরকার, মানে এটা যেটা নিউ ভিউয়ার্সের গ্রাফ আর রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ, দুটো গ্রাফ একই রকম থাকলেই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। মানে এই নিউ ভিউয়ার্স আর রিটার্নিং ভিউয়ার্সটা কি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। মেনে নিন আপনার ভিডিও কোনো অডিয়েন্স একবার দেখেছে, উনি সাবস্ক্রাইব করুক বা না করুক কোনো সমস্যা নেই, উনি একটা ভিউয়ার্স হয়ে গেল আপনার। 10 দিন বাদে আপনি আবার একটা ভিডিও আপলোড করেছেন, উনি যদি আবার ভিডিওটায় ক্লিক করে দেখেছেন উনি হয়ে গেল রিটার্নিং ভিউয়ার্স, মানে উনি একবার ভিডিওটায় ক্লিক করে দেখেছেন। উনি যদি আবার একবার ক্লিক করে দেন উনি সেম আবার রিটার্নিং ভিউয়ার্স, আবার উনি ক্লিক করার সাথে সাথে আবার একজন নতুনের কাছে ইমপ্রেশন পৌঁছে যাবে, সেক্ষেত্রে আবার একজন কেউ নতুন ক্লিক করে দেখবে। উনি একবার ভিডিওটা দেখার পর আপনি আবার কোনো একটা ভিডিও চালেন, আবার কোনো একটা ভিডিওতে সেকেন্ড যে অডিয়েন্স উনি ক্লিক করেছেন, তাহলে উনি হয়ে গেল আবার একজন রিটার্নিং ভিউয়ার্স, ঠিক আছে। এই রকমভাবেই কাজ করে, রিটার্নিং ভিউয়ার্স ঘুরিয়ে এলেই আপনার চ্যানেলে পারফর্ম করবে, ঠিক আছে। এবার নিজের চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্সটা আপনি কিভাবে দেখবেন, চলুন এখান থেকে পুরো ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর দেখুন এইখানেই দেখতে পাবেন অডিয়েন্স ডিটেনশন বলে এখানে একটা অপশান, এখানে দেখতে পাবেন দেখুন উপর দিকে যে গ্রাফটা রয়েছে এটা নিউ ভিউয়ার্স, নিচের দিকে যে গ্রাফটা রয়েছে এটা হলো রিটার্নিং ভিউয়ার্স। আমার নিউ ভিউয়ার্স প্রচুর আছে, প্রচুর, মানে নতুন অডিয়েন্স, আমার যত অডিয়েন্স রয়েছে সবাই নতুন অডিয়েন্স। রিটার্নিং ভিউয়ার্স যেটা রয়েছে এটা আমার চ্যানেলে ঘুরিয়ে আসে না, আসে খুব অল্প আসে, তাই আমার চ্যানেলে ভিউজ হয়তো কম আসে, ঠিক আছে। এই কারণে রিটার্নিং ভিউয়ার্স যদি আমার চ্যানেলে ঘুরিয়ে আসে তাহলে আমার চ্যানেলে মোটামুটি ভিউজ দাঁড়িয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। যেটা ভিউজ স্টেবল হয় এটা রিটার্নিং ভিউয়ার্সের কারণেই হয়। মেনে নিন অ্যাভারেজ আমার 4000 ভিউজ আসে, এটা ধরছি আমি, তো রিটার্নিং ভিউয়ার্সের জন্যই এটা আসে। নইলে যদি আপনার কোনো ভিডিওতে 10,000 ভিউজ আসে, কোনো ভিডিওতে 10টা ভিউজ আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার রিটার্নিং ভিউয়ার্স আসছে না। যেমন আমার চ্যানেলের ক্ষেত্রে কিন্তু রিটার্নিং ভিউয়ার্স আসে না, তাই আমার কোনো ভিডিওতে দেখবেন 30,000 32,000 ভিউজ এসে গেছে, কোনোটায় আবার 10টা 20টাও ভিউজ আসছে, এটা এই জন্য রিটার্নিং ভিউয়ার্স আসে না। আর রিটার্নিং ভিউয়ার্স না আসার দুটো কারণ, আমি আমার চ্যানেলে যে ভুলগুলো করে দিয়েছি সেই ভুলগুলো হলো যে আমি আমার চ্যানেলে মিক্সিং কন্টেন্ট আপলোড দিয়েছি। যেমন আমি এখানে ফেসবুকের কন্টেন্ট আমি আপলোড দিয়েছি, তারপরে আমি ইউটিউব টিপসও এখানে দিচ্ছি, দুটো হয়ে গেল। তারপরে আমি মোবাইল সেটিংয়েরও এখানে টিপ দিয়েছি, দেখুন আমি 3টে ভুল এখানে করে দিয়েছি। এর মধ্যে আমাকে যে কোনো একটা পারফরমেন্স নিতে হতো। তারপরে মাজু হ্যামস্টার এসেছিলো, হ্যামস্টারের ভিডিও আমি আপলোড দিয়েছি, মানে আমার 4টে আলাদা আলাদা কন্টেন্ট একটা চ্যানেলের উপরে এসে গেল। তাই আমার যে অডিয়েন্স বেসটা তৈরি হয়েছে এই মুহূর্তে 3-4 হাজার, সেটা কিন্তু আলাদা আলাদা কন্টেন্ট দেখে আলাদা আলাদা অডিয়েন্স সাবস্ক্রাইব করে দিয়েছে আমাকে, ঠিক আছে। তার মধ্যে বেশি যেটা সাবস্ক্রাইব করেছে সেটা হলো মোবাইল টিপসের সেটিং দেখে। তাই বন্ধুরা আপনারা এই ভুলটা করবেন না, আমি যেটা শুরুর দিনে করে দিয়েছি। আপনারা যে কাজটা করবেন সেটা হলো একটা ক্যাটাগরি আপনারা বাঁচবেন। আপনারা ফেসবুক টিপে কাজ করতে চান তো ফেসবুক টিপেই কাজ করবেন, অন্য কিছুর দিকে যাওয়ার দরকার নেই। ফেসবুক টিপের থেকে ইউটিউব টিপের দিকে যাওয়ার দরকার নেই। যদি ইউটিউব টিপ নিয়ে কাজ করেন দেন ইউটিউব টিপস, এক্সট্রা কোথাও যাওয়ার দরকার নেই। আশা করি বন্ধুরা এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম যে আমি যে ভুলটা করেছি সেটা যাতে আপনারা না করেন, তাই আপনাদেরকে এই জিনিসটা বলে দিলাম। এবার আমাকে এই কী হতে হবে, আমাকে একটা নতুন চ্যানেল খুলতে হবে, এই চ্যানেল হবে না। তো আমি নতুন চ্যানেল খুলে নিয়েছি, সেখানে কিন্তু জাস্ট ইউটিউব টিপস আমি দিই, আমার সেই চ্যানেলটা শীঘ্রই গ্রো করে যাবে। আজকে এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।